গ্রামের বাড়ির দই তৈরির অসাধারণ পদ্ধতি দেখে আসলাম, তাও আবার পাউডার দুধে। কোনো গরুর দুধ এখানে নেই, সম্পূর্ণ পাউডার দুধ, আমুলের দুধ। এইভাবে জাল দিয়ে তার মধ্যে উপরে বাটার দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে গরম করে বা জাল দিয়ে ঘন করে, তারপর তার সাথে এই রকম হাঁড়ি বিছিয়ে দিয়ে, মাটির হাঁড়ি বিছিয়ে দিয়ে টক দই দিয়ে সাজ তৈরি করা হয়েছে। এবং সেই টক দইয়ের সাজটা সম্পূর্ণ হাঁড়ির গায়ে লেপে দেওয়া হবে বা লাগিয়ে দেওয়া হবে, এটাকে সাজ বলা হয়। তো এই রকম বিচুলির ওপর বিছিয়ে সম্পূর্ণ হাঁড়ির গায়ে এই সাজটা, মানে দোকান থেকে কেনা যে টক দই সেটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং ওই যে উষ্ণ যে জাল দেওয়া দুধটা, যেটা চিনি দিয়ে, কত কেজি হাঁড়ি এগুলো? এলাচ দিয়ে আড়াই জাল কেজি? দেওয়া হয়েছে, বাটার দেওয়া হয়েছে ওপরে, সেটা আড়াই কেজি দিয়ে ধরবে না? জাল দিয়ে এর মধ্যে উষ্ণ গরম দুধটা কিন্তু এবার ঢালা হবে। এবং এই দুধটা ঢালার পর ওভারনাইট থাকবে, এক রাত থাকলেই পরের দিন কিন্তু সুন্দর টেস্টি দই তৈরি হয়ে যাবে। সমস্ত দুধগুলো এরকম প্রায় 2.5 কেজির কাছাকাছি এখানে ধরছে এক একটা হাঁড়িতে। তো এরকম ঢালা হচ্ছে, ঢালার পরে দই একমাত্র যেটা গরমে জমে, সব কিছু ঠান্ডায় জমে, তো এটাকে গরমে জমিয়ে তারপরে ফ্রিজ করা হবে। তো জমানোর জন্য কেউ বস্তা ইউজ করে, চটের বস্তা, কেউ আবার লেপ দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়। তো এখানেও লেপ দিয়েই দেখুন, সুন্দরভাবে লেপ দিয়ে কিন্তু প্রত্যেকটা হাঁড়িকে হ্যাঁ। ঢেকে দেওয়া হয়েছে। এবং সকালবেলা এই সময় একবার হাঁড়িগুলিকে তুলতে হবে। বার করে ফ্রিজে রাখা হবে। তো ওটা সকাল কটার হলো, সময়? এবার ফ্রিজে সুন্দর জমাট বেঁধে গেছে প্রত্যেকটা, খেতে টেস্ট হওয়ার জন্য ফ্রিজে রাখা হবে। এবং পাতে যখন পড়লো তখন দেখুন কি সুন্দর সেই দই, থিকনেস এবং ক্রিমি ক্রিমি একটা যে ব্যাপার রয়েছে সেটা